কুন্তলা সোনাকে বলে, সোনা তোমার বোন খুব চালাক, ও তোমার মতন হ্যাবলা ক্যাবলা নয়। তুমি আমাকে একটা কাজ করে দিতে পারবে? যদি তুমি তোমার বোনকে এ বাড়ি থেকে বের করে দিতে পারো তাহলে আমি তোমাকে একটা জিনিস দেবো, মুক্তি। তোমাকে আর রুডিকে বাইরে পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে নিজের স্বামী সন্তানকে নিয়ে সংসার করবে, কেমন? কিন্তু তার আগে আমার এই কাজটা করে দাও। সোনা কুন্তলার কথায় কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। রুডি বলে, মম, সোনার মুখটা দেখার মতো ছিল, ও আমাকে বিশ্বাস করে ফেলেছে। রুডির মা বলে, আমি এমন একটা অপদার্থকে মানুষ করেছি যে নিজের মায়ের পিঠেই সুযোগ পেলেই চাকু পুঁতে দেবে। রুডি বলে, মম, তুমি কেন এভাবে বলছো? আমি তো তোমার সোনা ছেলে, দাদুর প্রতিশোধ পূরণ করতে আমি কত কি করলাম বলো তো। কুন্তলা বলে, হ্যাঁ হ্যাঁ, এবার গিয়ে কৃষ্ণকে সামলা। এই বলে কুন্তলা সেখান থেকে চলে যায়। রুডি একা একাই বলতে লাগে, ওই কৃষ্ণকে তো আমি দেখে নেব, এই মারের বদলা তো নিতে হবে ওর কাছ থেকে। অপরদিকে সোনা নিজের রুমে এসে সে একা একাই বলতে লাগে, কি হচ্ছে এসব? আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল, সব হয়েছে মায়ের জন্য। মা রূপা ওরকম না করলে আমার জীবনটা এরকম হতো না। আর কৃষ্ণ তো এই বাড়িরই ছেলে, কিন্তু এত কিছু হওয়ার পর রূপা এখানে কেন? ওরা তো জানতে পেরে গেছে যে আমি এখানে ভালো নেই, কিন্তু আমি তাদেরকে কিছু বলতেই পারবো না। রূপাকে কি বলাটা ঠিক হবে? কুন্তলার কথা আমি একদম বিশ্বাস করি না, ও এত সহজে আমার পরিবারকে ছাড়বে না। আর আমি রূপাকেও ভালো করে চিনি, ও এখানে এসেছে মানে সত্যিটা ও জানবেই। ঠিক সে সময় রূপা আসে আর বলে, হিংসুকুটি, কোন সত্যির কথা বলছিস তুই? সোনা বলে, তুই এখানে কেন এসেছিস আমার রুমে? যা, বেরিয়ে যা এখান থেকে। আমার এত বড় সর্বনাশ করে কি দেখতে এসেছিস, যে আমি ভালো আছি না খারাপ আছি? রূপা বলে, হিংসুকুটি, তুই কি সারা জীবন আমাদেরকে ভুল বুঝেই যাবি? তুই একবার ঠান্ডা মাথায় ভাবতো, তুই যেটা করছিস সেটা কি ঠিক? তুইও জানিস আর আমরাও জানি যে কুন্তলা ঠিক নয়, কিন্তু তাও তুই চুপ করে আছিস। মাকে বাদ দে, বাবাকে, যেই বাবা তোকে এত ভালোবাসে তাকে তুই এত খারাপ কথা বললি শুধুমাত্র এদের জন্য? তোর সঙ্গে এরা কি করেছে যে সত্যিটা আমাদের কাছ থেকে লুকাচ্ছিস? এভাবে চুপ করে থাকিস না হিংসুকুটি, তুই এই সব কিছুর থেকে বেরিয়ে আয়, নিজের জীবনটা এভাবে শেষ করে দিস না। সোনা মনে মনে ভাবে, রূপা কি সত্যিটা বলবো? না বললেও সে জানতে পারবেই। রূপা বলে, আমাদের জন্য সত্যিটা না বল, কিন্তু বাবার জন্য বল। ভাব, তোর কথায় বাবা কতটা কষ্ট পেয়েছে। সোনা বলে, আমার কাছে কোনো রাস্তা নেই, ওসব না বললে এরা বাবাকে মেরে ফেলতো। এরা আমাদের পরিবারকে রাস্তায় বসাতে চায়। এরা আর কেউ নয় রূপা, এরা কুমারের লোক, কুমারের মেয়ে কুন্তলা। আর কুমার বেঁচে আছে, ও মরেনি। সোনার মুখে এরকম কথা শুনে রূপা তো অবাক হয়ে যায়। বন্ধুরা, তোমরা কি এটাই চাও তো? সোনা এভাবেই যেন রূপাকে সব সত্যি বলে দেয় এবং তারা দুই বোন মিলেই সেনগুপ্ত বাড়িকে বিপদের হাত থেকে বাঁচায়। কমেন্টে তোমাদের রায় অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।